বিভিন্ন দাবিতে চালক, সহকারী চালক, গার্ড ও টিটিইরা কর্মবিরতি পালন করায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচলের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সেখানে রয়েছেন লায়লা নওশীন। নওশীন, কমলাপুর স্টেশনে কি অপেক্ষমান যাত্রী আছে? সবশেষ কি অবস্থা সেখানকার? রেল স্টেশনে সকাল ৬টা থেকে কিন্তু যে বিভিন্ন গন্তব্যস্থলে যে ট্রেনগুলো যাওয়ার কথা ছিল সেই তার কোনো ট্রেনই কিন্তু আজকে যায়নি এবং সেই সকালের দিকে কিন্তু অনেক বেশি যাত্রী অপেক্ষা করেছিল এই কমলাপুর রেল স্টেশনে এবং ট্রেন না চলাচল বিঘ্নিত হয়, চলাচল না হয় কিন্তু যাত্রীরা ফিরে গেছেন। এবং কিছুক্ষণ আগে রেলপথ উপদেষ্টা কমলাপুর রেল স্টেশনে এসেছিলেন যে রেলের যে স্টাফরা তারা যে কর্মবিরতি দিয়েছে বিভিন্ন মাইলেজ সুবিধা সহ বিভিন্ন দাবিতে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে রেলপথ উপদেষ্টা কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন যে রেলওয়ের যে রানিং স্টাফদের যে দাবি, তার দাবির মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দাবির অনেকাংশেই পূরণ করা হয়েছে। এবং তারপর বলেছে যে রেলওয়ের স্টাফরা যারা রানিং মাইলেজের সহ যে বিভিন্ন সুবিধার কথা জানিয়েছেন সেই সুবিধাগুলো নতুন করে বহাল করার জন্য তারা বলেছেন যে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ লাগবে, অর্থাৎ এটা রেলপথ মন্ত্রণালয়ের হাতে নেই, অর্থ মন্ত্রণালয়ের হাতে। এই যে তাদের যে দাবি দেওয়া এটা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এটা সমাধান করা সম্ভব। তার আগে রেলপথ উপদেষ্টা যে রানিং স্টাফদেরকে বলেছেন কর্মবিরতি প্রত্যাহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে। তবে যে আমরা যে যারা কর্মবিরতি চালাচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং তারা বলেছেন যে 2022 সালের যে মাইলেজ সুবিধা বাতিল করে তাদের যে একটি প্রজ্ঞাপন দেওয়া ছিল সেই প্রজ্ঞাপন এই গত 1 মাস আগে সেই নতুন করে সেই প্রজ্ঞাপনটি কার্যকর করার কথা এবং ফেব্রুয়ারি 1 মাস থেকে তারা সেই সুবিধা পাবে না। অর্থাৎ তারা চাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের আগেই যেন তাদের এই প্রজ্ঞাপন বাতিল করে তাদের যে মাইলেজ সুবিধা সেই মাইলেজ সুবিধা প্রদান করা হয়। এবং আমরা সকাল থেকে দেখেছি কমলাপুর রেল স্টেশন থেকে অসংখ্য শত শত যাত্রী কিন্তু এখানে বসে থেকে তারা বাসায় চলে গেছে, কেউ কেউ বিকল্প বাসে করে গন্তব্যস্থলে গেছে। এবং এরই মধ্যে কিন্তু রেলপথ মন্ত্রণালয় থেকে সারা দেশের বিভিন্ন স্থানে বিআরটিসি বাস রেখেছেন কমলাপুর সহ বিমানবন্দর সহ বিভিন্ন রেল স্টেশনে। যেসব যাত্রীদের টিকিট আছে, অর্থাৎ আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেসব টিকিট আছে যেসব যাত্রী তারা চাইলে বিআরটিসি বাস ব্যবহার করে গন্তব্যস্থলে যেতে পারবেন এবং তাদের আলাদা কোনো টিকিট কাটতে হবে না। এবং একই সাথে যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনের মাধ্যমে আজকের যে টিকিট কাটা ছিল সেই টিকিট অনলাইনের মাধ্যমে টাকা ফেরত পেতে পারেন এবং যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন যাতায়াতের জন্য সেই কাউন্টারে টিকিট ফেরত দিলে তারা তাদের পুরো টাকাটাই পেয়ে যাবেন, এমনটাও কিন্তু রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। আল্লাহ হাফেজ।